সেই যাত্রা মিছিল, সেই মিছিল ঠেকিয়ে দিয়েছিল পুলিশ। রামপুরা থেকে শুরু হওয়া মিছিলকে ঢাকায় ঠেকিয়ে দেওয়া হয়েছিল বাড্ডাতে। সেখানে অনেক রকমের কথা বলা হয়েছিল ভারতীয় দূতাবাসের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে। অতি উৎসাহী কেউ কেউ ভারতীয় দূতাবাসের ইট খসিয়ে নেবে এরকম কথাও বলতে আমরা শুনেছিলাম। এরপর রাজশাহীতে ঘটে দূতাবাস অভিমুখে যে বিক্ষোভ, সেই বিক্ষোভের পরে আমরা দেখেছি খুলনা এবং চিটাগাংয়েও একই অবস্থা হয়েছে। এবং চিটাগাংয়ে ওসমান হাদি মৃত্যুর ওই রাতে চিটাগাংয়ের সহকারী হাইকমিশন অফিস হামলা করতেও আমরা দেখেছি ইটপাটকেল ছোড়া। যদিও পুলিশ, চিটাগাং পুলিশ কমিশনার বলেছেন যে এটাকে আমি হামলা বলবো না, বিচ্ছিন্ন কিছু ইটপাটকেল ছোড়া হয়েছে। বাংলাদেশ সরকার এই ব্যাপারগুলোতে তাদের মতো করে প্রতিক্রিয়া জানিয়েছে। এবার শুরু হয়েছে ভারতে বাংলাদেশের পাল্টাপাল্টি অবস্থান। এবার দেখছি ভারতের জনগণের। দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে হয়েছে বিক্ষোভ, ব্যাপক প্রতিবাদ জানাচ্ছে এবার বাংলাদেশ সরকার। এর আগে বাংলাদেশে সংগঠিত ব্যাপারগুলো নিয়ে এবং তারও আগে শহীদ মিনারে হাসনাত আবদুল্লাহর চিকেন নেক না সেভেন সিস্টার আলাদা করে ফেলার যে হুমকি, সেই হুমকির প্রেক্ষাপটে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন। জবাবে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন যে হাসনাত আবদুল্লাহ সরকারের কেউ নয়, সুতরাং তার বক্তব্যের প্রতিক্রিয়া যেভাবে ভারত দেখাচ্ছে সেটার ব্যাপারে আমাদের কিছু বলার নেই। যদি সরকারের কেউ এটা বলতো তাহলে আমরা বক্তব্য দিতাম। এখন ভারতে কি ঘটলো, ভারতে আজকে কি ঘটলো এবং আমাদের পররাষ্ট্র উপদেষ্টা এবার কি বলছেন চলুন একটু জেনে দেখি। সাথে ভারতও কি বলছে, বাংলাদেশে আর কি কি হলো, এই হওয়া পাল্টা হওয়া এটাই অব্যাহত থাকবে কিনা সেগুলো একটু বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ভারতে বাংলাদেশ হাই কমিশন অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ হয়েছে। 20-25 জনের একটা দল, যেটাকে বিচ্ছিন্নতাবাদী চরমপন্থী বলছে বাংলাদেশ সরকার, তারা বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ করেছে। ভারতীয় কর্তৃপক্ষ যে কথা বলছে তার বিপরীত কথা বলছে বাংলাদেশ। এর আগেও আমরা দেখেছি যে বাংলাদেশ যে কথা বলেছিল ভারত তার বিপরীত কথা বলেছিল, এবং ভারত যেটা বাংলাদেশের সংগঠিত ব্যাপার নিয়ে ভারত যেটা বলেছিল তারও বিপরীত কথা বাংলাদেশ সরকারকে বলতে শুনেছিলাম। তার মানে দুই দেশই শুধুমাত্র বিপরীতমুখী কথাবার্তার মধ্যেই রয়েছে। সমস্যা সমাধানের ব্যাপারে দুই দেশ কতটা আমরা সক্রিয় সেই ব্যাপারে বোধহয় সন্দেহ থেকেই যাচ্ছে। কি ঘটলো ইন্ডিয়াতে এবং আমাদের পররাষ্ট্র উপদেষ্টা কি বলছেন, প্রথম আলো শিরোনামটা দেখলেই সেটা বোঝা যায়। দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ, চরমপন্থীরা ওই এলাকার মধ্যে আসতে পারবে কেন, পররাষ্ট্র উপদেষ্টার প্রশ্ন। দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে চরমপন্থী হিন্দু সংগঠনের সদস্যদের আসতে দেওয়া হয়েছে কেন, সেই প্রশ্ন তুলেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এই ঘটনার পর থেকে দিল্লিতে নিয়োজিত বাংলাদেশ হাই কমিশনারের পরিবার ঝুঁকি অনুভব করছে বলে তিনি জানিয়েছেন। ঠিক এমনটা প্রতিক্রিয়া আমরা দেখেছিলাম চট্টগ্রামে সহকারী হাই কমিশনের অফিসে যখন ইটপাটকেল ছোড়া হলো, আক্রমণ করার চেষ্টা করা হলো। ইটপাটকেল ছোড়া তো আক্রমণই বলা যায়। সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পুলিশ বলেছিল এটাকে তিনি আক্রমণ বলছেন না, কিন্তু ভারতীয় তরফ থেকে এটা নিয়ে যথেষ্ট শঙ্কা প্রকাশ করা হয়েছিল। শনিবার রাতে অর্থাৎ গত রাতে দিল্লিতে হাই কমিশনের সামনে সংগঠিত বিক্ষোভের প্রতিক্রিয়ায় রোববার বিকেলে আজকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, দিল্লিতে কূটনৈতিক এলাকার ভেতরে বাংলাদেশ মিশনের অবস্থান খুবই নিরাপদ স্থানে। সেখানে হিন্দু চরমপন্থীরা ওই এলাকার মধ্যে আসতে পারবে কেন, তাহলে তাদের আসতে দেয়া হয়েছে এমন ঘটনা প্রত্যাশিত নয়। তিনি বলছেন যে সরকার তাদেরকে আসতে দিয়েছে। গতকাল রাতে ভারতের রাজধানী দিল্লিতে অখণ্ড হিন্দু রাষ্ট্র সেনার ব্যানারে বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ করে একদল। প্রায় 20 মিনিট ব্যানার নিয়ে তারা বাংলাদেশ হাউসের সামনে অবস্থান করে এবং বাংলাদেশের বিরুদ্ধে নানা স্লোগান দেয়। এ সময় 20 থেকে 25 জনের ওই বিক্ষোভকারীরা ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হুমকিও দেয়।
তৌহিদ হোসেন বলেন তারা 20-25 জনের দল, হিন্দু চরমপন্থী 25 বা 30 জনের একটা দল এত দূর পর্যন্ত আসতে পারবে কেন? এটা একটা সেন্সিটিভ এলাকার মধ্যে তাদের আসতে দেওয়া হয়েছে, তাহলে নরমালি তাদের আসতে পারার কথা না। তারপর তারা হিন্দু নাগরিককে হত্যার প্রতিবাদে স্লোগান দিয়ে চলে গেছে তা কিন্তু নয়, আরো অনেক কিছু বলেছে। অর্থাৎ তারা ওই যে বাংলাদেশে ময়মনসিংহের ভালুকায় যে দীপু দাসকে পুড়িয়ে মারা হয়েছে সেই ঘটনার বিরুদ্ধে স্লোগান দিয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা বলছেন যে আমাদের যিনি রাষ্ট্রদূত তাকে হত্যার হুমকিও দিয়েছে তারা। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলছেন যে তাদেরকে বাংলাদেশ হাই কমিশনের সামনে ভারত সরকারই আসতে দিয়েছে। ভারত সরকারের আসতে দেয়া এটা কতটা যৌক্তিক এই প্রশ্ন আসতে পারে যখন আমরা দেখেছি বাংলাদেশে 18 তারিখে রাতে চট্টগ্রাম হাই কমিশনে কিন্তু একদল উগ্র গোষ্ঠী তারা কিন্তু আক্রমণ করতে চেয়েছিল এবং ইট পাটকেল ছুড়েছিল, গেটে প্রচুর ইট ছোড়া হয়েছিল, সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। তাহলে এখানে প্রশ্ন আসবে, বাংলাদেশ সরকার কি তাদের যেতে দিয়েছিল? বাংলাদেশ সরকার কি তাদেরকে আমন্ত্রণ জানিয়েছিল? এই প্রশ্নটা আসবে, এই প্রশ্নটা আসছে এবং ভারতীয় কর্তৃপক্ষের জবাবের মধ্যেই আসছে। কি বলছেন ভারতীয় কর্তৃপক্ষ? জাগো নিউজ 24 এর এই শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। সেখানে বলা হচ্ছে দিল্লিতে বিক্ষোভ, বাংলাদেশ হাই কমিশনের নিরাপত্তা লঙ্ঘনের চেষ্টা হয়নি ভারতের দাবি। ভারতের এই দাবি বাংলাদেশ সরকার প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশ সরকার যখন প্রত্যাখ্যান করেছে ভারতের এই দাবি, তখন আমরা আজকে দেখছি জাগপার সভাপতি রাশেদ প্রধান তিনি বাংলাদেশের পতাকা নিয়ে ভারতীয় দূতাবাসে ঘৃণা জানাতে একক পদযাত্রায় গিয়েছেন। সেই শিরোনামটা পত্রিকার দেখে নিন। তিনি যাচ্ছেন ভারতে, যখন এই কাজটা হলো এবং বাংলাদেশ সরকার যখন প্রতিবাদ করছে তখনও এই জাগপার নেতা ভারতীয় দূতাবাস অভিমুখে রওনা দিয়েছেন ভারতের দূতাবাসকে ঘৃণা জানাতে। তার মানে দুই দেশেই জনগণের পর্যায়ে ব্যাপারগুলো চলছে, জনগণের পর্যায়ে ব্যাপারগুলো চলছে এবং সেটা বাংলাদেশে অতিমাত্রায় বেশি হয়েছে। ভারতে একবার হওয়ার ঘটনা দেখলাম, বাংলাদেশে ঘটনাগুলো হওয়ার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে কিন্তু ঢাকায় দূতাবাস অভিমুখে যে রওনা সেই মিছিল, এবং সেই মিছিলে বেশ খারাপ খারাপ কথা আমরা শুনেছি। দূতাবাসের, ভারতীয় দূতাবাসের ইট খসিয়ে নেওয়ার কথা বলা হয়েছে, যদিও বাংলাদেশ সরকার বারবারই বলেছে যে এটা সরকার কখনোই করতে দেয়নি, সরকার বাধা দিয়েছে। এরপরে রাজশাহীতে, খুলনাতে, চট্টগ্রামে একই রকমের ঘটনা আমরা দেখেছি। বাংলাদেশ সরকার যখন বলছে যে এটা বাংলাদেশ সরকার করতে দেয়নি, ভারতীয় সরকারও বলছে ভারতের সরকার এটা করতে দেয়নি। ভারতের সরকারের ওই বলার বিপরীতে বাংলাদেশ সরকার বলছে তারা এমনি এমনি যেতে পারেনি, ভারত সরকার তাদেরকে যেতে দিয়েছে। যখন এই কথা বলছে তখন ভারত থেকে নিশ্চয়ই প্রশ্ন আসবে যে হাসনাত আব্দুল্লাহ যখন 7 সিস্টার আলাদা করার কথা বললেন, কিংবা ডাকসুর এক নেতা ঢাকার হাইকমিশন, ভারতীয় হাইকমিশনের ইট খসিয়ে নেওয়ার কথা বললেন, চট্টগ্রামে যখন ইট মারা হলো, এই ঘটনাগুলো নিশ্চয়ই বাংলাদেশ সরকার করতে দেয়নি। ভারত যখন বলবে এটা বাংলাদেশ সরকার করতে দিয়েছে, তখন এই যে পাল্টাপাল্টি কথা, পাল্টাপাল্টি অবস্থান, এটার মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরো বেশি খারাপের দিকেই যাবে। অনেক আগেই বলেছিলাম যে এই ধরনের কার্যক্রম থেকে আমাদের বিরত থাকা উচিত, নতুবা এটা একটা খারাপ পর্যায়ে যাবে, সেই খারাপ পর্যায়টা কোনোভাবেই কন্ট্রোল করা যাবে না। এখন বোধহয় সেদিকেই ব্যাপারগুলো যাচ্ছে। দর্শক, আপনার কি মনে হয়? সব